আজকে বানাবো মান কচুর ডালনা। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মান কচুর ডালনা, যেটা গতকাল বাপিদের বাগানে হয়েছিল, বাপি তুলে দিয়েছিল। আর এই কচু কিন্তু খুব চুলকায়, গলা হাত চুলকায়, সেই জন্য কাটার সময় আমার কিন্তু হাত চুলকাচ্ছিল। এরপর আমি কেটে নিয়ে অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম প্রেশার কুকারে জল দিয়ে। ভিনিগারে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, এর যে চুলকানো ভাবটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। লবণ দিয়ে দেব। এরপর সব কচুগুলো আমি দিয়ে দিচ্ছি, অনেকগুলোই কচু ছিল, দিয়ে দিলাম। আমি 3-4টে সিটি দিয়েছি, সিটি দিয়ে নামিয়ে নেব। এরপর কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে প্রথমেই যেটা করব, বড়িটাকে ভেজে নেব। এখানে আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা বিউলির ডালের বড়িও দিতে পারেন, আর বড়ি নাও দিতে পারেন, তবে বড়ি দিলে রান্নার টেস্ট ডালনা খেতে খুব সুন্দর হয়। এরপর তুলে নিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। চিংড়ি মাছ দেবো যেহেতু, তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এটাকেও ভেজে নেব পাশে কড়া বসিয়ে। আর এদিকে কড়া গরম, বাকি তেলে আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটাও দেব। যেহেতু ডালনা, তাই কষিয়ে রসিয়ে করতে হবে, মশলাযুক্ত খাবার, কারণ অনেকটা মশলাই লাগবে, না মশলা দিলে খেতে ভালো লাগবে না। এদিকে কচু আমার সিদ্ধ হয়ে গেছে, এইরকম সিদ্ধ অবস্থায় নামিয়ে নেবেন। আর আলু বেগুনটাকে প্রথমে ভেজে নেবেন। এদিকে চিংড়ি মাছ ভাজা চলছে, আর এদিকে আমি দিয়ে দিলাম সবজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একটু একটু করে মশলা দিতে থাকবো। পরিমাণ অনুযায়ী মশলা দেবেন, আর যদি লঙ্কা গুঁড়ো পছন্দ না হয় তাহলে লঙ্কা বেটে দেবেন, বা কাঁচা লঙ্কাও দিতে পারেন চিড়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। সব মশলা একবারে কষিয়ে নেব। আলু বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচু দিয়েও ভালো করে, যেভাবে মাংস কষানো হয় সেইভাবে কিন্তু কষাতে হবে। এই রান্নাটা যত সুন্দর করে করা যায় তাহলেই কিন্তু খেতে ভালো হবে, কারণ এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই আমরা ভাতের সঙ্গে খাবো, কারণ ডালনা যেহেতু ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলো। অল্প জল দিয়েছি, কিন্তু পরে আমি আরেকটু জল দেবো, যেন শুকনো শুকনো ভাব না আসে। ডালনা যেহেতু একটু জল জল ভাব থাকবে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকা দিয়ে ফোটানোর দরকার নেই, কারণ সব কিছুই কিন্তু গলে গেছে। এরকম ডালনা মানে একটু গোলা গোলা ভাব থাকবে, গোটা গোটা হালকা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এইরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই নামিয়ে নেওয়ার আগে এখানে গরম মশলার গুঁড়ো দিতে ভুলবেন না, গরম মশলা টেস্ট বাড়ায়, তাই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবেন। অসাধারণ খেতে হয়, একটা তরকারি দিয়েই কিন্তু পুরো দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে, যেটা আমাদের হয়েছিল। কেমন লাগলো জানাবেন। আর যেহেতু ভিনিগার দিয়েছি, একটুও চুলকায়নি, কোনো অসুবিধা নেই। অনেকেই কিন্তু মানকচু খেতে ভয় পান, তাদের জন্য বলছি আপনারা একটু ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দিলে